আমরা এখন আছি শ্রীমঙ্গলের সিদ্ধেশবাবুর চিড়িয়াখানায়। এটা সবাই জানে, সবাই চিনে। শ্রীমঙ্গলের জনপ্রিয় একজন লোক সিদ্ধেশবাবু। আর সে এই বন্যপ্রাণী, আহত বন্যপ্রাণীদের চিকিৎসা করে এখানে তাদের সংরক্ষণ করে রাখে। তারপর থেকে এটা চিড়িয়াখানার রূপ নেয়। আমাদের ভাই আজকে আমাদের এখানে ঘোরা দেখাবে, এই সেই সিদ্ধেশবাবুর চিড়িয়াখানা। আসসালামু আলাইকুম। আমরা এখন অবস্থান করছি শ্রীমঙ্গলের জনপ্রিয় একটি স্থান, সেটা হচ্ছে সিদ্ধেশবাবুর চিড়িয়াখানা। এই অঞ্চলে এটা সবাই জানে, সবাই চিনে। সিদ্ধেশবাবু নামের একজন মহান ব্যক্তি বিভিন্ন জায়গা থেকে আহত পশু পাখিদের কালেকশন করে এখানে সেবা দিয়ে পরবর্তীতে এখানে সংরক্ষণ করে রাখে। চলুন তাহলে আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে পুরো চিড়িয়াখানাটা ঘুরে দেখি। সিদ্ধেশবাবুর চিড়িয়াখানা। বিলুপ্ত প্রায় পশু পাখিদের দেখা আপনি এখানে আসলে পাবেন। যে পশু পাখিগুলো প্রায় বিলুপ্ত, অন্য কোথাও পাওয়া যায় না, সেই বিলুপ্ত প্রজাতির প্রাণীদের আপনি এই সিদ্ধেশবাবুর চিড়িয়াখানায় আসলে পাবেন। এটা হচ্ছে অরিজিনাল বনমোরগ, মানে কি যে মুরগিটা নিচে দেখো, বনমুরগিটা দেখছো? এটি অরিজিনাল বনমোরগ, এটা অরিজিনাল বনমোরগ। এটা সিদ্ধেশবাবু নামের সেই মহান ব্যক্তি আহত পশু প্রাণীদের বিভিন্ন জায়গা থেকে কালেকশন করে এখানে সেবাদান করে এবং একটা পর্যায়ে একদম বন্য পরিবেশে এদেরকে রাখা হয় অতি যত্ন সহকারে, এবং পরবর্তীতে এই স্থানটা চিড়িয়াখানার রূপ নেয়। এই যে ভালুকটা দেখতে পাচ্ছেন, এটাও শ্রীমঙ্গলের চা বাগান থেকে আহত অবস্থায় সংরক্ষণ করা। এখানে বন্য প্রাণীদের বিরক্ত না করার কারণে এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে বালি হাঁস বাসা বেঁধেছে এই সিদ্ধেশবাবুর চিড়িয়াখানার উন্মুক্ত পুকুরে। এটি একটি বিরল প্রজাতির হরিণ। এই জাতের হরিণ অন্য কোথাও দেখতে পাওয়া যায় না, খুবই কম। এই হরিণটা এখানে সংরক্ষণ করে রাখা আছে। এই সিদ্ধেশবাবুর চিড়িয়াখানা শ্রীমঙ্গলে, এটা আমরা ঘুরে দেখলাম আজকে। চমৎকার চিড়িয়াখানা। এটা একটা পশু পাখির অভয়ারণ্য, যা দেখে অনেক ভালো লাগলো, আলহামদুলিল্লাহ। আর এরপরে আমরা এখন চা বাগান দেখবো শ্রীমঙ্গলে। আপনারা ভালো থাকবেন, যদি বেঁচে থাকি আবার দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত কোথা হবে।